গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর এই যে দেখো, আজকে সানডে। আজকে যেহেতু সানডে, সেই জন্য সোনামা আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠতেই পারছে না। 7:30টারও বেশি বেজে গেছে। ওকে একটু সকাল সকাল তোলার একটা অন্যতম কারণ হচ্ছে ওর প্যাচিং টাইম থাকে সকালবেলাটা। ও একদম সেই মানে 6.5 ঘন্টা 6 ঘন্টা করে ওকে প্যাচিংটা চোখে পড়তে হয় বলে আমি চেষ্টা করি একটু তাড়াতাড়ি পড়িয়ে দিতে, নাহলে ওদিকে 2:30-3টে বেজে যায়। আর ওকে সকালের দিকেই এটা পড়াতে হয়, কারণ সকালবেলার অ্যাক্টিভিটিটা বেশি থাকে বলে, অ্যাক্টিভ টাইমে পড়াতে হয় বলে। তো যাই হোক, অনেকক্ষণ ধরে ডেকে ম্যাডাম উঠে বাথরুমে গেলেন। আর আমি উঠে সকাল সকাল তাড়াতাড়ি সব কাজকর্ম কিছু ছিল সেগুলো করে ফেললাম। যেমন বিন ব্যাগের ওপর বেশ কিছু জামা কাপড় ছিল, সেগুলো সব গুছিয়ে ওয়ার্ড্রপে ঢোকালাম। জামা কাপড় কাচা এবং সেগুলো প্রপারলি মানে গুছিয়ে আবার ওয়ার্ড্রপ করা, এটা একটা বিরাট কাজ সংসারের মনে হয় আমার। আচ্ছা, আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, এদিকে মাংসর ম্যারিনেশন হয়ে গেছে। আর কি বলে তোমার, ওদিকে আমার বাকি চা ফা খাওয়া সেই সমস্ত কাজও রেডি হয়ে গেছে। এবার আমি সোনামাকে বললাম যে উঠে পড়তে বসো। আমি ওয়াশিং মেশিনও চালিয়ে দিয়েছি, রবিবারের যা কাছাকাছি ছিল। বললো আজকে সানডে, আমাকে একটু ছুটি দাও প্লিজ। ঠিক আছে চলো তাহলে আজকে ছুটি দেয় বলে ও ওই পপিরটা নিয়ে এতক্ষণ ধরে খেলছিল ঘুম থেকে উঠে। আর ব্রেকফাস্ট করে নিয়েছে। আজকে ব্রেকফাস্টে তেমন কিছু খায়নি, অল্প একটুখানি দুধ মুসলি খেয়েছিল, তারপরে ও একটুখানি ফ্রুটস খেয়েছিল কিছুক্ষণ পরে। ফ্রুটস বলতে একটুখানি গ্রেপস আর হচ্ছে তোমার ডিম সেদ্ধ, ব্যাস, আর কিছু খায়নি। আর দেখো, আমি এদিকে মাথায় একটুখানি দই মেখে নিয়েছি, কারণ চুলটা ভীষণ রাফ হয়ে গেছিলো আর বর্ষায় প্রচণ্ড চুল উঠে যাচ্ছে। জানি না কার কার এরকম হচ্ছে। তারপরে তাড়াতাড়ি করে রান্নাবান্না করে, আর আমার ছিল এটা ব্রেকফাস্ট। আগের দিনে মেয়ে নান খাবে বলে এনেছিল, সেই নান খাইনি, সেটা পড়েছিল, আমি ওটাই ব্রেকফাস্ট করলাম। আর এখানে কুকারে মেয়ে মাটন স্টু বসিয়ে দিয়েছিলাম। আর তারপরে আমি ব্রেকফাস্টে নানটা খেয়ে নিলাম, দুটোই নান রেখেছিল, নান টানগুলো খেয়ে নিলাম। আর ওয়েদারটা শুধু দেখো, এখন সকাল 10টা বাজে, কন্টিনিউয়াসলি বৃষ্টি, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। জানি না বুঝতে পারছো কি না, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর এই লোভনীয় ক্লিপটা না নিলেই নয়। জানি না কার কার এরকম আমার মতো লোভ লাগছে। আমার তো ভিডিওটা বানাতে গিয়ে আবার মানে ভয়েস ওভার দিতে গিয়ে ভিডিওটা দেখে আবার লোভ লাগছে। এই যে একটা কি মানে খাদ্যরসিক বাঙালির কাছে মাটন একটা আলাদাই ইমোশন, তাই না? তোমরা কি বলো? আমি বলছি দেখো, মানে লিটারালি আমার মানে ওই হচ্ছে আর কি। তো তারপরে তাড়াতাড়ি করে রান্নাবান্না করে চলে গেছিলাম ঘর-টর পরিষ্কার করে স্নান করতে। স্নান টান করে এসে তারপরে আবার মেয়েকে স্নান করতে পাঠালাম। আজকে যেহেতু রবিবার, ওর বাবাও তাড়াতাড়ি কাজ ছেড়ে চলে এসেছিল। দুজনে মিলে এত হুজ্জুতি, কতক্ষণ যে খেলা হলো মানে সে তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। আমি চিৎকার করেই যাচ্ছি। ইন দ্য মিন টাইম ওরা খেলছিল বলে আমি স্নান টানগুলো সেরে চলে এলাম। ভালো করে মাথায় শ্যাম্পু ট্যাম্পু দিয়ে এসে বসে আমি ওকে ডাকছিলাম যে সোনামা একবার এসো, একটুখানি ভিডিওতে কথা বলবে, এসো একটুখানি ব্লগে কথা বলবে, এসো। ও খেলতেই ব্যস্ত, এত ব্যস্ত, এই যে দেখো এত ছুটছে এই যে ওর মেয়েকে নিয়ে। ওরা এখন ওখানে খেলছে হচ্ছে রোপওয়ে। তারপরে যাই হোক, অনেক বলে টলে তারপরে ম্যাডাম চান করতে গেল। আর এই যে এখানে বানিয়েছিলাম হচ্ছে মেয়ের জন্য মাটন স্টু। আর আমরা তো অ্যাজ ইউজুয়াল মাটন আর ভাতই খেয়েছি, আজকে আর কিছু রান্না করিনি তেমন। মানে ভেবেছিলাম একটু করলা ভাজা চাটনি করবো, তারপরে হলাম ধূর থাকবে যাকে বলে এটাই করেছি। ও স্নান টান করে চলে এসছে। ওই যে দেখো বদমাইশিটা শুধু দেখো, এই যে আমার পেছন থেকে আমাকে ওরকম করে লুকোচুরি খেলছে। এইটা দেখে আমার মেয়ে আমাকে বলছে, মাম্মা আমার জিভ পুরো জলে ভর্তি, তুমি প্লিজ আমাকে তোমার থেকে একটুখানি এরকম ফাইবারাস মাটন আর একটুখানি ভাত দাও, আমি খাবো। সে না আবার ওকে একটুখানি দিলাম। তো খেয়ে দিয়ে উঠে আবার এই চলছে খেলা। আমি ওকে বলছি আরে মৌসুম্বির জুসটা খা বলে এইসব নিয়ে লুকিয়ে ওইসব করছিল। তারপরে ঘুমিয়েই গেল 2:30-এর সময়। কিছুক্ষণ পর আকাশটা ধরতে বিকালবেলা আমি একটুখানি বেরিয়েছিলাম, কারণ হচ্ছে রাখিতে সবাইকে রাখির কিনতে আর কি, সবার জন্য। আমার দুটো দাদা আছে, তো সেই জন্য আমি রাখি কিনতে গেছিলাম। তাছাড়াও গোপালের রাখি, বাবার রাখি, এসব কেনার ছিল। এত রাখির কালেকশন, বিশ্বাস করো আমার পুরো মাথা ঘুরে গেছে। মানে আমি যে কী কিনবো না আমি কিছু বুঝে উঠতে পারছিলাম না। যত দেখছি তত যেন মনে হচ্ছে এটা ভালো ওটা ভালো না, যেটা নিচ্ছি সেটা মনে হচ্ছে না এটার থেকে ওটা ভালো। মানে এত কনফিউশন আর এত অপশান, মানে বলে না অতিরিক্ত অপশানে মাথা ঘুরে যায়। আর তার মধ্যে এই যে বাচ্চাদের এত রকমের রাখি, সোনামার জন্য একটা রাখি কিনেছি।
তাছাড়াও সোনামার জগন্নাথের জন্য বাবার জন্য কিনেছি, রাখি টাকি কিনেছি, কিনে ঠিনে চলে এলাম হচ্ছে সামনের একটা ফ্রাইয়ের দোকানে। এটা চিন্তামণি দে রোডের মুখে একটা দোকান, মুখে না একটু ভেতরে গিয়ে আর কি, অনেকেই চিনবে। জগদ্ধাত্রী সুইটসের একদম উল্টো দিকে, হাওড়ায় যারা থাকো হয়তো অনেকেই চিনবে, এটা বহু পুরনো একটা দোকান। খুব মিনিমাম রেটেই এখানে খাবার দাবার পাওয়া যায়। এখানকার মোগলাই ভীষণ ফেমাস, মানে ভীষণ ভালো টেস্ট, আর প্রচুর টাইপ অফ ফ্রাইড আইটেম। এগ ডেভিলের দুটো অপশান, চিজ দিয়ে চিকেন পকোড়া, ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, এই সেই প্রচুর প্রচুর রকমের। সেগুলো একটু টুকটাক কেনাকাটা করে নিয়ে চলে এলাম। মেয়ের জন্য বিকেলে স্ন্যাক্স একটুখানি, ও ফিশ চপ বা ফিশ পকোড়া, ফিশ ফিঙ্গার এগুলো খেতে ভালোবাসে বলে ওর জন্য একটুখানি এনেছিলাম একটা ডিমের ডেভিল আর হচ্ছে তোমার ফিশ চপ। আমি বললাম রবিবার সানডে স্পেশাল, তা তুমি কি খাবে? ওই যে আমাকে চেঁচাচ্ছে আমার ওপরে। আমি বলেছি যে তুমি খাবে না আমি খাবো, হ্যাঁ। আমাকে বলেছে যে তুমি কি আমার থেকে বেশি খাও, এরকম বলে চেঁচামেচি করছে আমার থেকে, যে তুমিই তো খাবে, এসব করছে। তারপরে দেখো আমার সাথে খেলা হচ্ছে, আমি ওকে এরকমভাবে পা দিয়ে চেপে ধরে রেখে কাতুকুতু দিই। মনে হয় এইটুকু বয়স আর কদিন আছে, কদিন পর আরও স্কুলে বাড়বে, পড়াশোনার প্রেশার বাড়বে, ক্লাস বাড়বে। মেয়েটা একটু একটু করে বড় হয়ে যাচ্ছে, মাঝে মাঝে খারাপও লাগে, মন খারাপও লাগে। তো ধরে প্রচণ্ড এরকম চটকাচটকি করি, আমি এর সাথে খুব খেলাখেলি করি, আমারও ভালো লাগে, ওরও ভালো লাগে, ও প্রচণ্ড এনজয় করে এই হুজ্জুতিটা। হ্যাঁ, আমিও খুব এনজয় করি। আমার মনে হয় মন খারাপের ওষুধ এটা আমাদের কাছে, মানে পেরেন্টদের কাছে, যে বাচ্চার সাথে টাইম স্পেন্ড করা। আর তারপরে দেখো মিস্টার দাসের দুধ চা আর আমার লিকার চা নিয়ে চলে এলাম, বললাম একটা বিস্কিট খা, আর বাবাকে বলছে ওঠো ওঠো, আমি চা করে নিয়ে এসেছি, চা খাও, এত বদমাইশ। তারপর সন্ধ্যেবেলা বাবা আর মেয়ে বসে খেলছিল। এসছিল আমার এক ভাই, তো ওকে ডিনার দিচ্ছিলাম। ওকে আমি রাখি পরাই প্রত্যেকবার, তো ও আজকে রাখি পরতেই এসছিল। এবার শুধু রাখি পরাতে পারিনি, কারণ কাকু চলে যাওয়ার কারণে ওকে শুধু রাখি পরিয়ে শুধু খেলো। এটাই ছিল ওর ডিনার, রুমালি রুটি আর মাটন কষা আর ফিশ ফিঙ্গার। আর এই যে দেখো গিফট এনেছে আবার পাকামি করে, খুব সুন্দর সেরামিকের তোমার হচ্ছে সার্ভিং বাবল সেট, মাইক্রোওভেন প্রুফ এগুলো। খুব ভালো লাগলো আমার গিফটটা পেয়ে। তো চলো আমাদেরও ডিনার হয়ে গেছে, আজকের দিনটা এইভাবেই শেষ করি।